হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ইংরেজিতে সেন্টেন্স বা বাক্য কাকে বলে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং শিখে নেব। তো প্রথমে আমাদের জানতে হবে সেন্টেন্স বা বাক্য কী বা বাক্য কাকে বলে। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস অর ওয়ান ওয়ার্ড দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স। অর্থাৎ বাক্য হলো এক বা একাধিক শব্দের সমষ্টি যা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। অতএব আমরা বলতে পারি একটি শব্দ নিয়ে বাক্য তৈরি হতে পারে, আবার একের বেশি শব্দ নিয়েও বাক্য তৈরি হতে পারে। অতএব সেন্টেন্স বা বাক্যকে আমরা মোটামুটি একটি শব্দ দিয়ে প্রকাশ করতে পারি বা অনেকগুলো শব্দের মধ্যে দিয়েও প্রকাশ করতে পারি। মূল বিষয়টি হলো আমাদের মনের ভাব প্রকাশ করা। সেটি যদি একটি শব্দ দিয়েও প্রকাশ করা যেতে পারে সেটাও বাক্য, আবার অনেকগুলো শব্দ জুড়েও আমাদের মনের ভাব আমরা প্রকাশ করতে পারি। যেমন উদাহরণ দেখো, কাম, গো, সিট, এগুলো ওয়ান ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা একটা করে শব্দ, এবং এগুলো দিয়েও কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। কাম অর্থাৎ আসা বা এসো, গো অর্থাৎ যাওয়া বা যাও, সিট অর্থাৎ বসা বা বসো, এগুলো দিয়েও আমরা কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি এবং আমাদের সামনে যারা আছে তাদেরকেও আমরা বোঝাতে পারবো যে তোমাকে আসতে বলা হচ্ছে, তোমাকে যেতে বলা হচ্ছে, তোমাকে বসতে বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আবার দেখো, অনেকগুলো শব্দ পাশাপাশি বসেছে, যেমন শি ইজ এ গুড গার্ল। এখানে কতগুলো শব্দ আমরা পাশাপাশি বসিয়েছি এবং এই শব্দগুলো পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে। সে হয় একটা ভালো মেয়ে, অর্থাৎ এখানে এই শব্দ সমষ্টির মধ্যে দিয়ে আমরা একটা পরিপূর্ণ অর্থ পাচ্ছি, অর্থাৎ এটাও একটা বাক্য বা সেন্টেন্স। এই বাক্য বা সেন্টেন্স তৈরি করতে গেলে কতগুলো শর্ত আমাদেরকে জানতে হবে, কতগুলো প্রাইমারি শর্ত, প্রাথমিক যে শর্ত কিছু জেনে নিতে হবে সহজেই। যেমন পরিপূর্ণ অর্থের প্রকাশ হতে হবে, অর্থাৎ সেই শব্দ সমষ্টি বা একটি শব্দ যেটা থেকে পরিপূর্ণ অর্থ প্রকাশ হবে, যেখানে আমরা মনের ভাব প্রকাশ করতে পারব। যেমন উদাহরণ দেখো, গো আই টু স্কুল। এখানে কিছু শব্দ আমরা পাশাপাশি বসিয়েছি, এই শব্দ সমষ্টি থেকে আমরা কিন্তু পরিপূর্ণ অর্থ বুঝতে পারছি না বা কোনো অর্থ প্রকাশ হচ্ছে না। কিন্তু যদি এই শব্দ সমষ্টিগুলোকে আমরা সঠিকভাবে সাজিয়ে বসাই, তাহলে দেখো, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, এটি একটি বাক্য। কেন এটি একটি বাক্য? না, এই শব্দ সমষ্টি থেকে আমরা পরিপূর্ণ অর্থ বুঝতে পারছি, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের মনের ভাবটি বোঝাতে পারছি বা বুঝতেও পারছি যে আমি বিদ্যালয়ে যাই। অতএব এটিকে আমরা সেন্টেন্স বলবো। তাহলে প্রথম যে শর্ত আমাদের জানতে হবে যে সেন্টেন্স শুধু শব্দ সমষ্টি হলে হবে না, সেখান থেকে আমরা যেন সম্পূর্ণ অর্থ বুঝতে পারি। দ্বিতীয় যে শব্দটা আমাদেরকে জানতে হবে সেটা হলো, বাক্য বা সেন্টেন্স শুরু হতে গেলে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। যেমন উদাহরণগুলো দেখো, আই গো টু স্কুল, হি রিডস। এখানে লাল কালি দিয়ে দেখো মার্ক করা আছে তোমাদের বোঝানোর সুবিধার জন্য। আই এখানে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, বা হি রিডস এখানে হি কিন্তু এইচ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। অতএব আরেকটা শর্ত তোমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্স শুরু হতে গেলে আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। তারপরের যে প্রাথমিক শর্ত যেটা তোমাদের জানা দরকার সেটা হলো, বাক্য শেষ হবে অর্থবোধক চিহ্ন, অর্থাৎ ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন ইত্যাদি দিয়ে। অর্থাৎ যেরকম মনের ভাব তুমি প্রকাশ করতে চাইবে, যেখানে প্রশ্নবোধক বাক্য থাকবে বা প্রশ্ন করতে হবে, সেখানে প্রশ্নবোধক চিহ্ন তোমাকে শেষে দিতে হবে বাক্যের। যেখানে সিম্পল সাধারণভাবে কোনো ঘটনার বর্ণনা থাকবে, সেখানে শেষে আমরা ফুল স্টপ দিয়ে রাখবো। আর যেখানে যে সমস্ত বাক্য দিয়ে আমরা বিস্ময়, আবেগ
বা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করব, সেখানে বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। নিচের এই বাক্যগুলোকে তোমরা খেয়াল করো। আই গো টু স্কুল, এখানে আমি বিদ্যালয়ে যাই, এই বাক্যটি দিয়ে আমরা কিন্তু সাধারণ একটা ঘটনার বর্ণনা করা হয়েছে এখানে, সেই জন্য শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। দ্বিতীয় যে বাক্যটি দেখো, ডু ইউ নো মি, এই বাক্যটি দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে, সেই জন্য দেখো শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। হোয়াট আ নাইস পিকচার, এই বাক্যটি দিয়ে একটা বিষয় প্রকাশ করানো হয়েছে, সেই জন্য এই বাক্যটির শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন আছে। অন্য আরেকটি শর্ত হলো বাক্যের মধ্যে অবশ্যই একটি ক্রিয়াপদ থাকবে। ক্রিয়াপদ তোমরা নিশ্চয়ই জানো, যাকে ইংরেজিতে ভার্ব বলা হয়, অর্থাৎ যে শব্দটি বাক্যে কাজ করা বোঝায়, হওয়া, থাকা বা করা ইত্যাদি বোঝায়, এইরকম কোনো শব্দ যাকে আমরা ক্রিয়া বা ভার্ব বলি, সেগুলো থাকতে হবে। যেমন এখানে দেখো, আই গো টু স্কুল, এখানে লাল কালি দিয়ে গো শব্দটিকে মার্ক রাখা হয়েছে। এই গো অর্থাৎ যাওয়া, এটি একটি কাজ করা বোঝাচ্ছে। তারপরে বাক্যটিতে দেখো, ডু ইউ নো মি, এখানে দেখো ডু শব্দটি একটি ভার্ব, নো এই শব্দটিও একটি ভার্ব, অর্থাৎ এই বাক্যটিতে দুটি ভার্ব আছে। অতএব আমাদের এই যে শর্তটি, যেটা হলো যে বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা কিছু শব্দের অভ্যেস করে নেব এবং বুঝে নেব যে আজকে যে আলোচনাগুলো আমরা করছি বা যে বিষয়টা শিখছি, সেটা আমরা পুরোপুরি শিখতে পারলাম কি না। তোমরা খেয়াল করো, প্রথম কিছু শব্দ সমষ্টি দেওয়া আছে, এ গ্রুপ অফ ওয়ার্ডস, যেমন ব্যাগ, হ্যাজ, শি, এ। এখানে এতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের সমষ্টি, কিন্তু এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে না। এইগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজিয়ে নিই, তাহলে শি হ্যাজ এ ব্যাগ, তার একটি ব্যাগ আছে, এখানে কিন্তু এই শব্দ সমষ্টি থেকে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে। অতএব এই শব্দ সমষ্টিকে আমরা বাক্য বলবো। দ্বিতীয় গ্রুপ অফ ওয়ার্ডসগুলো দেখো, সুইমস হি, এখানে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। আমরা যদি এটিকে সাজিয়ে লিখি, হি সুইমস, সে সাঁতার কাটে, এটা কিন্তু একটা বাক্য। তারপর এটা দেখো, আওয়ার লাভ উই প্যারেন্টস, এখানে এটাও গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, আমরা কিছুই বুঝতে পারছি না। কিন্তু এটাকে যদি আমরা সাজিয়ে নিয়ে লিখি, উই লাভ আওয়ার প্যারেন্টস, এখানে কিন্তু আমরা সম্পূর্ণ অর্থ বুঝতে পারছি বা প্রকাশ পাচ্ছে। অতএব এটিকে আমরা সেন্টেন্স বলবো। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সেন্টেন্স কি এবং তার কতগুলি শর্ত, সেগুলো সম্বন্ধে আমরা জেনে নিলাম। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আজকের এই আলোচনাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা সেন্টেন্সের আরও বিস্তারিত আলোচনায় যাব। পরবর্তী ভিডিওগুলো তোমরা নজর রেখো। সকলে ভালো থাকবে।